দেখো আমি স্নান করে চলে এসেছি। আর আজকে আছে রবিবার, তাই আজকে আমার একটু লেট হয়ে গেল স্নান করতে। কারণ আজকে মেয়েও বাড়িতে, ওর বাবাও বাড়িতে। অন্য দিন তাড়াহুড়ার মধ্যে করি, তাই তাড়াতাড়ি হয়ে যায়। আজকে যেহেতু ওরা বাড়িতে আছে, তো একটু তো কাজের দেরি হবেই। আর এক্সট্রা কাজগুলোও আজকে করেছি অনেক। সকালে উঠেই ঘরগুলো ঝুল হয়ে গেছিলো, ওই ঝুলগুলো ঝাড়লাম। তারপরে সব বিছানার চাদরগুলো চেঞ্জ করলাম এবং সোফার কভারগুলো ছিল ওগুলোও কাচলাম। তো সব কাজ আমার হয়ে গেছে। বাসি কাজকর্ম করে আমি স্নান করে নিয়েছি, এবার যাচ্ছি পুজো করতে। আর ওদিকে আমি শাশুড়ি মাকে কাটতে দিয়েছি তরকারি, কুমড়োর ডাঁটা কেটে দিবে। আর আমার শাশুড়ি মা তরকারি আমাকে কেটেই দেয়, তো আমার সুবিধা হয় রান্না করতে, কাজেও তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে করব কুমড়োর ডাঁটার তরকারি, আলু বড়ির তরকারি, আর মসুরির ডাল, আর আমের চাটনি। যেহেতু এখন কাঁচা আমের সিজন, তো আমের চাটনিটা প্রত্যেকেই ভালোবাসে। আর তো এই কটা দিনই কাঁচা আম থাকবে, তারপরে তো আর পাবো না। দেখো পুজো আমার হয়ে গেছে, এবার চলে এসেছি রান্নাঘরে। দেখছি এসে সব শাশুড়ি মায়েরও কাটা হয়ে গেছে। আর আলুটা আমি সিদ্ধ করেই দিয়ে গেছিলাম আগেই। তো আগে সকালে জলখাবার বানিয়ে নেব, তিনজনে আগে নাস্তা করে নেব, তারপরে রান্না করব। আর আজকে আমি কিসে রুটি করব বলো তো? তোমরা ভাবছো কিসে আবার করবে, গ্যাসে করবে, কিন্তু না, আজকে আমি রুটি বানাবো উনানে। কারণ এমনি গ্যাসেই প্রত্যেক দিন করি, কিন্তু আজকে ইচ্ছা হলো উনানে করবার। এখন আমার উনানে করতে করতে অভ্যাস হয়ে গেছে। আর তোমরা হয়তো ভাবছো এখন গ্যাস পাওয়া যাচ্ছে না দেখে আমি উনুনে করছি, কিন্তু না, আমার শ্বশুরবাড়িতে বরাবরই উনুন ধরানো হয়। আমার শ্বশুরমশাই থাকতেই উনান ধরিয়ে দিত, এখন আমার বর ধরিয়ে দেয়। তো দেখো রুটিগুলোও কী সুন্দর ফুলে যাচ্ছে। আর এখন আমার করতে করতে সব অভ্যাসও হয়ে গেছে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইবও করে দিও। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে সেটাও জানিও।